শীতের আয়োজন হিসেবে পিঠার দোকানে ছেয়ে গেছে পাড়া মহল্লা, অলিগলি ও বিভিন্ন মোড়। বসেছে অস্থায়ী পিঠার দোকান। এসব দোকানে মাটির চুলায় কিংবা গ্যাস বা কেরোসিনের চুলায় বানানো হচ্ছে চিতই ভাপা। সঙ্গে রয়েছে হরেক পদে মুখরোচক ভর্তা। হোসেনপুরে দেখা গেছে ভিন্নধর্মী এক চিতই পিঠার দোকান। ক্রেতাদের ভিড় লেগেই আছে সারাক্ষণ। মাহফুজ রাজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শীতকালে পিঠা খাওয়া বাঙালি সংস্কৃতির একটি ঐতিহ্য। শীতের আমেজ এর সাথে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ বিভিন্ন জনপ্রিয় পিঠার দোকান। তার মাঝে জানা যায় উপজেলার হুগলাকান্দি ভুটবাজারে ভিন্ন গল্পের এক চিতই পিঠার দোকান। জানতে পারি জিনারি ইউনিয়ন পাগল সংঘের উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের সবুজ নামের এক বেকার যুবককে উদ্বুদ্ধ করা হয় পিঠার এই দোকান দিতে। তার দোকানে সারাক্ষণ ক্রেতাদের ভিড় লেগেই থাকে। এ দোকানে সন্ধ্যায় পাওয়া যায় শীত মৌসুমে গ্রাম বাংলার মাটি ও মানুষের জনপ্রিয় চিতই পিঠা। আগে শীতের সময় গ্রাম বাংলার প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে নানা রকম মুখরোচক সুস্বাদু পিঠাপুলি তৈরি করতেন বাড়ির গৃহবধূরা। তবে বর্তমানে তা আর দেখা যায় না। বাঙালির সেই ঐতিহ্যবাহী পিঠা এখন ঘর ছেড়ে সড়কের পার্শ্বে ও মোড়ে মোড়ে ভ্রাম্যমাণ দোকানে শোভা পাচ্ছে। উপজেলার বিভিন্ন বাজার ঘুরে বুটবাজারে গিয়ে দেখা যায় সড়কের পাশে বাজারের ভিটে চুলা বসিয়ে ডিম আর নতুন ধানের চাউলের আঠার তৈরি চিতই পিঠা বিক্রি করছেন সবুজ মিয়া। তার তৈরি পিঠা খেতে ভ্রাম্যমাণ দোকানে ভিড় জমতে শুরু করেছে পিঠাপ্রিয় মানুষের। শীতের সন্ধ্যায় গরম চিতই পিঠা কার না পছন্দ, তাই তো গরম চিতই পিঠার অপেক্ষায় ভিড় করেছেন আশপাশের গ্রাম সহ দূর থেকে আসা অনেক গ্রাহক। আমি একজন পাগল সংঘের সদস্য। আমি গরিব মানুষ, গান বাজনা করে আমার পেট চলে। আর সবাই বলতে থাকে ছোটখাটো ব্যবসা নিয়ে তো দিনটা ভালো বলে চালা। এই পিঠা ব্যবসা আমার দাওয়াত রইল। পিঠার কাস্টমার যদি থাকে আসবেন, খাবেন, টাকা দিবেন, গরিবরে বাঁচাইবেন। কেউ কেউ সাদা পিঠা খাচ্ছেন চেপা ও সরিষার ভর্তা দিয়ে। সরিষা ভর্তা জাজে নাকে চোখে জল আসলে যেন চিতই পিঠা খাওয়ার স্বাদই আলাদা। পিঠা খাওয়ার সাথে সাথে জমে উঠেছে গল্পের আসর। পিঠা যে খাইছেন কেমন লাগছে? ভালো লাগছে। কত করে বিক্রি করে পিঠা? 10 টাকা করে বিক্রি করতেছে। এটা পাগল সঙ্গের পিঠা। অবশ্য এই চিত্র নিত্য দিনের। আমরা কোনো জাম তোলাতে পিঠা খাইবার লাগি আই, আমরা জাম তোলা না চার দুহান আছে। এরপর মন্দ করুন পিঠা খাইতাম আই, আমরা পাগল সঙ্গের লোক। পাগল সংঘের লোক আমরা পিঠা খাই প্রত্যেক দিন। এটা খুব ভালো। চিতই পিঠা আর গল্পের আড্ডা গ্রাম বাংলার এক চিরচারিত ঐতিহ্য, যা কালের আবর্তে এখন গৃহস্থের বাড়ির আঙিনা পেরিয়ে হাটে বাজারে এসে উঠেছে। আপনি কি পিঠা খেতে আসছেন? জি জি, আমি পিঠা খেতে আসছি। কই থেকে আসছেন? আমার বাড়ি আপনার গরমাসোয়া। এই জায়গা থেকে শীতলা থেকে আমি আসছি বুটের বাজারে পিঠা খাইতে। তবে প্রতিদিন আসা হয়, ইনশাল্লাহ একবার হলে আসা হয়। কিন্তু হাজারো খাওয়ার ভিতরে অনেক আধুনিক ফুডসের ভিতরে গ্রাম বাংলার একটা ঐতিহ্য চিতই পিঠা, সেটার জন্য প্রতিদিন একবার হলে আসতে হয়। এ সময় পিঠা বিক্রেতা সবুজ মিয়া আমাদের জানান প্রতিদিন শতাধিক লোক তার দোকানে পিঠা খেতে আসেন। এদের মধ্যে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে। পিঠা বিক্রয় করে 500 থেকে 600 টাকা তার আয় হয়। এ বাজারে সবুজ ছাড়াও পাগল সংঘের সদস্যদের অনেক দোকানই রয়েছে। তারা প্রত্যেককে সাপোর্ট দিয়ে থাকে। পিঠা খেতে আসা বীর কাঠিয়ারি জাকারিয়া সহ অনেক ক্রেতা বলেন, শীতের পিঠা না খেলে কেমন যেন শূন্যতা লাগে। তাই রাস্তাঘাটে বসে গরম গরম চিতই পিঠা খেয়ে রসনার তৃপ্ততা অনুভব করছি। এছাড়া অসংখ্য মানুষ সবুজের দোকানে পিঠা খেতে আসে। পিঠার স্বাদের পাশাপাশি সবুজকে একটু সাপোর্টও দেওয়া হচ্ছে। পাগল সংঘের প্রতিষ্ঠাতা সাবেক প্যানেল চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক মাখন মৃদা জানান, এই বাজারে অনেক দোকান করলাম, অনেকেই বলে যে তারা পাগল সংঘের লোক। এর কারণ কি? পাগল সংঘ মানেটা কি? পাগল সংঘ আমাদের একটা সংগঠন আছে আমাদের এই অত্র এলাকার মাঝে এবং আশেপাশে সব কিছু মিলাইয়া বিভিন্ন শ্রেণীর লোক আছে। হ্যাঁ, যেমন ওই যে আমাদের সবুজ ভাই একজন গান প্রেমিক মানুষ, উনি গানকে ভালোবাসে, নিজে গান করে। এইটার পাশাপাশি যেহেতু গান করে অনেকেই ওনাকে অপসংস্কৃতির দিকে নেয়। আসলে এটা ঠিক না, উনি গান গাইতেই পারে, গান ভালোবাসে, এটাও ঠিক আছে। কিন্তু পাশাপাশি যদি আমরা একটা কর্মের সুযোগ সৃষ্টি করে দিতে পারি তাহলে তার সংসারটা ভালো চললো, তার বউ বাচ্চা ভালো থাকবে,
পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। এই জন্য আমরা উদ্বুদ্ধ করি আমাদের পাগল সংঘের সদস্য যারা আছে সকলেই কোনো না কোনো কর্মের সাথে যাতে জড়িত থাকে, সংসারটা ভালো চলে, সকলেই তাদেরকে ভালো দৃষ্টিতে দেখে। বেকারগ্রস্ত কর্মবিমুখ মানুষজনদের নিয়ে সমাজে এক শ্রেণীর মানুষ আছে বিত্তবান বা সমাজপতিরা যাদের অবমূল্যায়ন করে। তাদের হতাশা কাটিয়ে সুস্থ ধারার জীবনযাপন উদ্বুদ্ধ করা আমাদের পাগল সংঘের লক্ষ্য। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।